আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে উৎসব চারিদিকে। আজকে ২১শে সকাল আমরা সাজিয়েছি একটু ভিন্নভাবে। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছে সাবিলা নূর। চলুন কথা বলি তার সাথে। ঈদ মোবারক, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। কেমন কাটলো ঈদ? ভালো কেটেছে। আমার এবার ঢাকায় থাকা হয়েছে, চিটাগং যাওয়া হয়নি, আমার দেশের বাড়ি চিটাগং। এমনিতে ছোটবেলায় অনেক চিটাগং যাওয়া হতো, কিন্তু রিসেন্টলি আর কি দেশের বাইরে কম যাওয়া হয়, ঢাকায় ঈদটা করা হয়। কেন আসলে আব্বু ছুটি পায় না অফিস থেকে, আর সব কাজ মিলায় হয়তো ঈদের আগের দিন কাজ থাকে বা ঈদের দুদিন আগে কাজ থাকে, সো এই জন্য আর যাওয়া হয় না আর কি। গরুর হাটে যাওয়া হয়েছে? না, আমার আজ পর্যন্ত কখনো গরুর হাটে যাওয়া হয়নি। আচ্ছা, ইচ্ছা আছে? ইচ্ছা আছে, কিন্তু একটু ভয়ও লাগে, কারণ আমার মনে আছে ছোটবেলায় একবার আমার বাবাকে একটা গরু গুতা দিয়েছিল, তো ওটার পর থেকে আমি আর কি গরুর হাটে যেতে খুব ভয় পাই। আচ্ছা আচ্ছা, তো ঈদ শপিং কেমন হলো? ঈদ শপিং এবার অনেক কম করা হয়েছে কম্পারেটিভলি, কারণ গত ঈদে আমার কয়েকটা কাপড় পরা হয়নি, সো এগুলাই এবার আমি আবার পরবো। আচ্ছা, তো শপিংটা কোথা থেকে করেছেন? মেইনলি কি কি কিনলেন? শপিংটা আমি মেইনলি আসলে আমার খালার একটা বুটিক আছে, খালার বুটিক থেকে আমি মোস্ট অফ দ্য টাইম কাপড় কিনি। আচ্ছা, তার মানে শপিং এ খুব বেশি যে সময় দেন তা মনে হচ্ছে না। খুব কম সময় নেই, জাস্ট অ্যাকসেসরিজটা আমি যে একটু চুজি, তো সো এই জন্য অ্যাকসেসরিজটা খুব চুজ করে করে কেনা হয় আর কি। আচ্ছা আচ্ছা, তো গত ঈদ থেকে কিন্তু আপনার হচ্ছে যে নাটকে আসা, তো এই ঈদটা কেমন কাটছে আমার অভিনেত্রী হিসেবে? ঈদটা আমার অভিনয় আসা হচ্ছে আসলে 2014, মানে গত বছরের রোজার ঈদে, আর এমনিতে আমি মডেলিং করছি 2010 থেকে। এবার ঈদে আমি গতবারের রোজার ঈদ থেকে একটু কম কাজ করেছি, মানে নাটকে কম কাজ করেছি, কারণ বেশিরভাগ আমার কাজগুলো পড়েছিল ঢাকার বাইরে। সো এবার যেটা হয়েছে, ওয়েদার খুব খারাপ ছিল, সো এই জন্য বেশিরভাগ ঢাকার বাইরের কাজগুলো আমার এবার করা হয়নি। এমনিতে ঢাকায় 3টা টেলিফিল্মে কাজ করেছি, আর এছাড়া হোস্টিং করেছি আর নাচের শো করেছি। আচ্ছা, তো এত কিছু করছেন, অভিনয়টা রিসেন্টলি শুরু করেছেন, কেমন লাগছে? নাচ তো প্রথমে? হ্যাঁ, আমি হচ্ছে একদম ছোটবেলা থেকেই নাচ করি, আর এছাড়া পরে টিভিসি এবং ফটোশুট করি। অভিনয়টা আসলে আমার কাছে এত কম সময় একটা প্যাশন হয়ে দাঁড়িয়েছে আর কি, কারণ ছোটবেলা থেকে যেহেতু নাচ করি, নাচে আমাদের অনেক এক্সপ্রেশনের ব্যাপার থাকে, অনেক কিছু, আর অভিনয়টাতে আসলে নাচটা অনেক কাজে লাগে। সিনিয়র যাদের সাথে কাজ করি সবার এত কোঅপারেশন আর এত সাপোর্ট পাই যে মনে হয় যে আরো বেটার কাজ করব ফিউচারে। তো কোনটাকে বেশি পছন্দ করেন? নাচ তো একদম প্রথম থেকে নাচের প্রতি ভালোবাসা আপনার অনেক দিনে, সেটা আমরা জানি। অভিনয় শুরু করেছেন, অভিনয় খুব ভালোবেসে ফেলেছেন অভিনয়কে। তো যদি জিজ্ঞাসা করি যে এই এতগুলো কাজের মধ্যে কোন কাজটা বেশি আনন্দ নিয়ে করছেন আপনি? আসলে অভিনয় আর নাচ দুটোই আমার কাছে, নাচ যেহেতু একদম ছোটবেলা থেকে, সো ওটার একটা স্পেশাল জায়গা আছে, আবার অভিনয়টারও একটা স্পেশাল জায়গা আছে আমার কাছে। এর মধ্যে শুধু উপস্থাপনাটা আমি আসলে শখের বসায় করি, এমনিতে একটা উইকলি শো করি, এছাড়া স্পেশাল ওকেশনে শখের বসায় করা হয়, বাট এছাড়া অভিনয় আর নাচ দুইটাই আমার কাছে খুব একটা প্যাশনের জায়গা। উপস্থাপনা নিয়ে একটু জানতে চাচ্ছি যে কেমন লাগছে উপস্থাপনা করতে? উপস্থাপনা করতে ভালো লাগে, কারণ ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স, একদম অভিনয়ের থেকে একদম ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স। আর আমি সবসময়, মানে অভিনয়ের ক্ষেত্রে যেরকম আমি ডিফারেন্ট ক্যারেক্টার করতে চাই, এই জন্য আমি সবসময় আসলে একটু এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি, সো ওই জায়গা থেকে আর কি উপস্থাপনাটা করতে ভালো লাগে। ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টারে কাজ করতে খুব মজা লাগে। হ্যাঁ, ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টারে কাজ করি, আর এছাড়া উপস্থাপনাটা করতে ভালো লাগছে, কারণ অভিনয় যে একটু ডিফারেন্ট, দর্শকদের আরো কাছে যাওয়া যাচ্ছে, এজন্য উপস্থাপনাটা এনজয় করছি। আচ্ছা, তো এতগুলো কাজ করছেন, হঠাৎ করে মানে এত অল্প বয়সে শুরু করেছেন, পড়াশোনাও করছেন, তো মানে কোনো প্রবলেম হচ্ছে কিনা যে পড়াশোনাতে হ্যাম্পার করছে, ফ্যামিলি থেকে না করছে? আসলে পড়াশোনাতে একটু হ্যাম্পার বলবো না, যেটা হয় যে ব্যালেন্স করতে একটু কষ্ট হয়, কারণ দেখা যায় যে আমি হয়তো আগের দিন রাত 1টা বা 12টা পর্যন্ত শুটিং করে বাসায় এসে ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমাতে অনেক লেট হয়ে গেছে, আর আমার যেটা হয় যে আমার ক্লাসগুলো সব সকালবেলা করতে হয়,
সো ওই জন্য আবার সকালবেলা ভোরবেলা উঠে, রাতে দেরিতে ঘুমায়, ভোরবেলা উঠে ক্লাস থেকে আবার শুটিংয়ে যাওয়া, প্রসেসটা একটু কষ্ট হয়ে যায়, ব্যালেন্স করাটা একটু টাফ, কিন্তু আর কি যেহেতু অভিনয়টা ভালো লাগে কন্টিনিউ করতে চাই, এজন্য আর কি কষ্টটা সার্থক হচ্ছে। আর এছাড়া বাসা থেকে আমি যখন শুরু করেছি তখন আব্বু একটু না ছিল, আব্বু যেহেতু একটু কনজারভেটিভ, তখন একটু বলতো যে কেন করছো বা অন্য কিছু করো, তখন বলতো। কিন্তু এখন যখন দেখছে যে সবাই প্রশংসা করছে অভিনয়, এবং এখন আব্বু নিজে বসে বসে আমার সিরিয়ালগুলো রেগুলার দেখে, সো এখন ফ্যামিলি থেকে অনেকটা ছাড় পেয়ে গেছে। আর আম্মু তো সবসময় সাথেই থাকে। তো এটা একটা বড় সাপোর্ট, ফ্যামিলি থেকে সাপোর্ট পাওয়া না গেলে আসলে সম্ভব না, খুবই টাফ। আর যেহেতু আমি মাঝে মাঝে কাজের জন্য ঢাকার বাইরেও যেতে হয়, আমি এখনো অনেক ছোট, আর আম্মু সবসময় সাথে থাকে যাতে আম্মু একটু হেল্প করতে পারে। ওই সাপোর্টটা না থাকলে আমি হয়তো কষ্টটা আরো অনেক বেশি হতো। আচ্ছা, তো আবার ফিরে আসি ঈদ প্রসঙ্গে। তো ঈদের দিনটা কেমন করে কাটালেন? ঈদের দিন আমি আসলে যেটা হয় যে সবাই অনেক সকালে উঠে রান্না বান্নায় হেল্প করে। আমার যেটা খুব খারাপ একটা স্বভাব বলবো, যে যেহেতু আমার কাজ করা হয়, কাজের সময় অনেক আর্লি উঠতে হয় বা দেরিতে ঘুমানো হয়, এই জন্য ঈদের দিনটা আমি অনেক লেট পর্যন্ত ঘুমাই। ঈদের দিনটা অনেক লেট পর্যন্ত ঘুমানো হয়। আর ঈদের দিনে আমাদের বাসায় একটা স্পেশাল রান্না করা, যেহেতু আমরা চিটাগংয়ের, আমরা মেজবানি মাংস খুব পছন্দ করি, সো ওই জন্য ওইটা মানে আমি ঘুম থেকে উঠে আমি ফার্স্ট খুঁজি যে আম্মু মেজবানির মাংস রান্না করেছে, কখন ওটা খাবো। সো এইভাবে করে, আর ফ্রেন্ডস আর ফ্যামিলিতে একটু, আর আমার যেহেতু মোস্ট অফ দ্য ফ্যামিলি মেম্বার চিটাগংয়ে থাকে, সো ফ্যামিলির সাথে কম কাটানো হয় এই ঢাকায় থাকার জন্য। এছাড়া ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাওয়া হয়। এই যে কোরবানির ঈদের কিন্তু একটা অন্যরকম একটা আনন্দ, বাইরে কোথাও কি ঘুরতে যান বা কিছু মানে বা কিছু রান্না করেন? কোরবানি ঈদে মাংস আসে, সবাই একটু একটু করে হয়তো রান্নাও করে ফেলে, তো কোনো রান্না করেন কিনা? আমার রান্না করা হয় না, আমি রান্না একদমই খুব কম করি। আর এছাড়া আম্মুকেও হেল্প করা হয় না, যেটা আমার খুবই খারাপ একটা স্বভাব। এখন থেকে আস্তে আস্তে ট্রাই করব। আর ঘুরতে যাওয়া আসলে মানে ঢাকার বাইরে খুব একটা ঘুরতে যাওয়া হয় না। যদি আমার আব্বু এবার ঈদের 2-3 দিন পরে আমার আব্বু দেশে বাইরে যাচ্ছে, সো এই জন্য চিটাগংয়েও যাওয়া হলো না। চিটাগংয়ে গেলে এমনি যেটা হয় যে আমরা সবসময় পটিয়া যাই, আমাদের গ্রামের বাড়িতে যাই। এছাড়া কক্সবাজার, ওখানে কি অনেক আত্মীয়স্বজন? ওখানে আমার বড় চাচা থাকে পটিয়াতে। আর চিটাগংয়ে এমনিতে অনেক কাজিন, আমাদের অনেক বিশাল বড় ফ্যামিলি, অনেক চাচা ফুপা। হ্যাঁ, এটাই জানতে চাচ্ছিলাম যে দেশের বাড়িতে ঈদ করা মানে কিন্তু একটা অন্যরকম একটা আনন্দ, মানে সবার সাথে দেখা হয়, সব কাজিনরা একসাথে, খুব একটা মজা হয়। তখন অনেক মজা হয় যখন সব কাজিনরা একসাথে থাকি, বাট ওইটা ঢাকায় থাকলে আসলে এক্সপেরিয়েন্স করা যায় না। আমরা এটা নিয়ে কথা বলবো, তার আগে ছোট একটা বিরতি নিয়ে নিচ্ছি। দর্শক, কথা হচ্ছিল সাবিলা নূরের সাথে, সময় হলো ছোট্ট একটি বিরতির, এখনই ফিরছি, 21-এর সাথে থাকুন।